হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 এর বি শুরু করছি। 3 এর বি এর শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো। প্রথমে আসো 3 এর বি এর বর্গমূল সেক্টরটা আমরা শিখি। জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ শিখছি, বর্গমূল শিখবো। হ্যাঁ, জটিল সংখ্যা 3b বর্গমূল নির্ণয়। এই টপিকটা ভালো করে বুঝো। ধরি z ইকুয়াল a প্লাস ib, এটা ধরলাম। হ্যাঁ, আর কোশ্চেন হলো রুট ওভার জেড সমান কত, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। বোঝা গেল? এটা দিয়ে হচ্ছে আমরা নিয়মটা বুঝবো বর্গমূল কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা 1 নম্বর। এরপরে দেখো এখানে, তাহলে ধরি না, এখানে ধরো দেয়া আছে জেড সমান হচ্ছে এত, তাহলে বর্গমূল করতে হবে। আমরা লিখবো, ধরি রুট ওভার জেড এত সমান রুট ওভার এ প্লাস আই বি। এটাকে রোড করলে আমরা ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই হবে। এটা ধরে নিলাম যে এটা একটা জটিল সংখ্যার বর্গমূল, তো জটিল সংখ্যাই হবে, সেটার আকৃতি এমন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই পাশ থেকে নিয়ে নাও, দুই পাশে স্কোয়ার করো। এখান থেকে এ প্লাস আই বি এত সমান হলো এক্স প্লাস আই ওয়াই তার স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে? এ স্কোয়ার প্লাস আই 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মান -1, বুঝা যাচ্ছে? তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই 2xy। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। এই পাশে কি ছিল? এ প্লাস আই বি ছিল। আচ্ছা, এখন এটার বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে নিই। বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে পাই। বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করব। তাহলে এ সমান কত হবে? এ সমান হবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান এ 3 নম্বর। আর হচ্ছে এখান থেকে 2xy সমান বি। আই এই পাশেও দিলাম না, ওই পাশেও দিলাম না। এ পর্যন্ত আমরা বুঝছি তো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, একটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এইখানে আমরা ধরে নিয়েছি না যে এটা বর্গমূল করলে এক্স প্লাস আই ওয়াই হয়। যদি আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বের করে বসাইতে পারি, কাজ হয়ে যাবে। তাহলে আমরা এই যে এখানে এটা পাইলাম, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি? কার মান বের করা? এক্স এর মান বের করা আর ওয়াই এর মান বের করে বসাই দেয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ আছে। যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বের করতে পারতাম কিছু, তারপরে এখানে যোগ করে দিলে 2x স্কোয়ার এ প্লাস সামথিং, তারপরে এখান থেকে এক্স স্কোয়ার সমান এ প্লাস সামথিং বাই 2, এক্স এর মান বের হইতো কিনা? বের হইতো না? আর বিয়োগ করে দিলে ওয়াই এর মান বের হইতো। তাহলে আমাদের এখন এই অংশটার থেকে প্লাস অংশটা বের করে নেওয়া উদ্দেশ্য। ঠিক আছে? তাহলে এখানে লিখতেছি, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। বুঝছি? এটা বুঝতেছো সুস্মিতা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে মান বসিয়ে দাও। এটার ভ্যালু কত? এ স্কোয়ার, আর এটার ভ্যালু কত? বি স্কোয়ার। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নাম্বার 5 নম্বর। এখানে প্লাস মাইনাস দিব না। কেন দিব না জানো? দুইটা স্কোয়ারের যোগফল কখনো মাইনাস হয় না, তাই না? এই জন্য প্লাস মাইনাস দেব না।
এখন আমরা কি করব, আমরা একবার 3 আর 4 যোগ করব, একবার বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যোগ 4 নম্বর যোগ করলাম, কত হচ্ছে 2x² এত সমান a প্লাস রুট ওভার a² প্লাস b²। আমরা এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, তাহলে এখান থেকে x² সমান কত হবে, এটা ভাগ হবে 1/2 a প্লাস রুট ওভার a² প্লাস b²। তাহলে x এর মান এবার কত হবে, এবার তো প্লাস মাইনাস হতে পারে, আমরা এই পর্যন্ত বুঝছি x এর মান। এবার এখন আমরা y এর মান বের করব, এই দুটো আবার কি করব, বিয়োগ করে দেব, 3 থেকে 4 3 থেকে 5 বিয়োগ করে দেব, এই সাইডে করি। 3 নম্বর থেকে কত নম্বর বিয়োগ করব, 5 নম্বর, 5 নম্বর। আচ্ছা, এটা পাশাপাশি লিখে নিই। 3 নম্বর হলো x² মাইনাস y² এত সমান a, এটা হলো 3 নম্বর। আচ্ছা, উল্টা বিয়োগ করতেছি, তাহলে 5 থেকে 3 করি, তাহলে ভালো হবে না, 5 থেকে 3, তাহলে মাইনাসের ঝামেলা হবে না। তাহলে x² প্লাস y² সমান কি আছে, রুট ওভার a² প্লাস b², আর x² মাইনাস y² সমান দেয়া ছিল a, এখানে হচ্ছে মাইনাস, চিহ্নের পরিবর্তন, তাই না? আচ্ছা, তাহলে কত হবে এখানে, 2y² এত সমান হচ্ছে রুট ওভার a² প্লাস b² মাইনাস a। তাহলে y² সমান কত, 1/2 রুট ওভার a² প্লাস b² মাইনাস a। তাহলে y সমান কত, প্লাস মাইনাস 1/√2, রুট ওভারের মধ্যে a² প্লাস b² মাইনাস a। আচ্ছা, এটা হচ্ছে y এর ভ্যালু, আমরা বুঝছি তো, একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম। এখন এর x এর ভ্যালু আর y এর ভ্যালু নিয়ে কোথায় কোথায় বসাবো, এই যে x এর ভ্যালু আর এই যে y এর ভ্যালু কোথায় বসাবো, এই যে 1 নম্বর, এটাই তো উত্তর হওয়ার জন্য দাঁড়া ছিল। তাহলে 1 নম্বরে আমরা এইটুকু মুছে ফেলি, এইটুকুর কোনো কাজ এখানে নাই। ঠিক আছে, তাহলে 1 নংয়ে মান বসিয়ে পাই, রুট ওভার z রুট ওভার a প্লাস ib এত সমান x এর মান বসাই দিব, প্লাস মাইনাস 1/√2, দুইজনের মধ্যে আছে না, কি বলছি, এইটা আর এইটা দুইজনের মধ্যে আছে, কমন নিয়ে নাও। আচ্ছা, তারপরে x এর মান বসাও, রুট ওভার a প্লাস a² প্লাস b² রুট ওভার a² প্লাস b²। আচ্ছা, গেল, এত প্লাস i, এই যে i দিলাম, এবার y এর এই অংশ কমন চলে গেছে, এটা দিব, রুট ওভার আবার রুট ওভার, তাই না, a² প্লাস b² মাইনাস a, ব্র্যাকেট ক্লোজড, শেষ। আমরা কি এটা বুঝছি, কঠিন অঙ্ক, সহজ, সহজ সমীকৃত করে এটা পজিটিভ ফর্ম বের করে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, এই তো। এখানে আর একটু কথা বলে নেই, অঙ্কটা যদি মাইনাসে থাকতো, এদিকে দেখো হিমু, এটা হচ্ছে একটা উদাহরণ বুঝাচ্ছি, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক বুঝাই দিব, বর্গমূল করার সিস্টেম। আমরা যদি এই অঙ্কটার মধ্যে মাইনাস পাইতাম, এই যে এটার মধ্যে কত মাইনাস, তাহলে এখানেও মাইনাস হইতো, এখানেও মাইনাস হইতো, এখানে মাইনাস হইতো, এখানে হইতো, এখানে হইতো, এখানে হইতো, আর এইখানে ধরার মধ্যে মাইনাস হইতো, এটাও হইতো, ফলাফল সব সেম, সব সেম, অঙ্ক উত্তর বসার সময় এই যে এখানে মাইনাস হইতো, আর কোথাও চেঞ্জ নাই, সব সেম হইতো। তাহলে এই অঙ্কটা প্লাস মাইনাস দিয়ে তুলে ফেলো, একবারে দুটোই হয়ে যায়, তাতেই তুলো, 3 যোগ 5 হবে 5, এই যে ভুল করে 4 লিখে দিয়েছি, 3 যোগ 5, ঠিক আছে। আমরা এখন বই থেকে একটা অঙ্ক করি, যেটা এই পদ্ধতি অনুসরণ করে করলে ভালো হয়। আমরা বর্গমূল নির্ণয় করব 3b এর 1 এর 6 নম্বর, 1 এর 6,
এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, কি দেয়া রাখছে? 1 প্লাস মাইনাস আই, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। 1 প্লাস মাইনাস আই। আচ্ছা, প্রথমে লিখবো আমরা ধরি z সমান 1 প্লাস মাইনাস আই ধরে নিলাম, হ্যাঁ। এবং সাথে সাথে আরো ধরতেছি রুট ওভার জেড সমান রুট ওভার 1 প্লাস মাইনাস আই সমান হচ্ছে এক্স প্লাস মাইনাস আই ওয়াই। মানে এটার বর্গমূলগুলো এমন হবে। এখন আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বের করে বসাই দিব, আগের মতোই এখন চলবে। প্রথমে আমরা দুই পাশে স্কোয়ার করে দিই। 1 প্লাস মাইনাস আই এত সমান হলো এক্স প্লাস মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার। স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু অলওয়েজ প্লাস, প্লাস মাইনাস প্লাস হলে এখানে প্লাস, মাইনাস হলে মাইনাস, দুটো হলে এখানেই দুটো হবে। তাহলে এইখানে এক্স স্কোয়ার আর এইখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস আই ইন্টু 2xy 1 প্লাস মাইনাস আই। বুঝেছি? এখন সহগ সমীকৃত করে পাই, তাই না? আচ্ছা, কি লিখবো এখন? বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে পাই। কি করব? বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এত সমান, এটা সমান কত হবে? 1, 3 নম্বর। এবং প্লাস মাইনাস এটারও বাদ এটারও বাদ, 2xy সমান কত পাচ্ছি? 1। আমরা কি পর্যন্ত বুঝছি? বুঝছি। আচ্ছা, এবার ওই আগের কথা, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, যদি প্লাসটা বের করতে পারি একবার যোগ দেবো একবার বিয়োগ দেবো, তাই না? তাহলে কি লিখবো? আমরা জানি, এই যে আমরা জানি, আসলে আমরা কি জানি না, না হোল স্কোয়ার সমান হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কি ক্যামেরা আসতেছে? দেখো তো এই কালারটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার মান কত? 1 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু, সরি, এটার ভ্যালু কত? 1 স্কোয়ার, তার মান হলো 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার 2। প্লাস মাইনাস দিব না, বলো তো কেন? হ্যাঁ, মাইনাস হয় না, প্লাস হয়, মাইনাস হয় না। তাহলে এখন 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 আমরা 5 এর সাথে 3 একবার যোগ দেবো একবার বিয়োগ দেবো, ঠিক আছে? একই রকম অঙ্ক। তাহলে 5 নং যোগ 3 নং, তাহলে 5 নংটা তুলি আগে। 5 নং কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট 2। 3 নং তুলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এত সমান কত? 1। যোগ করি, যোগ করলে কত হবে না? 2x স্কোয়ার সমান হচ্ছে রুট 2 প্লাস 1। তাহলে x স্কোয়ার সমান কত হবে না? 1/2 রুট 2 প্লাস 1। x সমান কত হবে না? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 2 প্লাস 1। আমরা কি x এর মান পেয়েছি? এখন আমরা দুটো কি করব? 5 থেকে 3 বিয়োগ করব। আবার 5 নম্বর বিয়োগ 3 নম্বর, তাহলে 5 নম্বর তুলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট 2। 3 নম্বর তুলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1। বিয়োগ করব, চিহ্ন পরিবর্তন করা যাক। আচ্ছা, তাহলে কি হবে? এখানে 2y স্কোয়ার এত সমান হলো রুট 2 মাইনাস 1, ওয়াই স্কোয়ার সমান 1/2 রুট ওভার 2 মাইনাস 1, ওয়াই সমান প্লাস মাইনাস 1/√2
রুট ওভার √2 - 1। আচ্ছা, কার কার মান বের করলাম? x এর মান বের করলাম আর y এর মান বের করলাম। কোথায় বসাই দিব x এর মান y এর মান? এই যে 1 নং, যেটার জন্য আমরা ওয়েট করতেছি, এটা হলে তো উত্তর হয়ে যায়। তাহলে 1 নং এর মান বসিয়ে দেব, √z সমান √1 + i এত সমান। তাহলে এইখানে দুইটার মধ্যে কি জিনিস কমন? +-1/√2 কমন। তাহলে এই যে +-1/√2 কমন নিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট অন করলাম, একবার ওইটা √2 + 1, মাঝখানে হচ্ছে +-i, এই যে প্লাস মাইনাস, আর y এর মান কত হবে? √2 - 1, ব্র্যাকেট ক্লোজড, অ্যান্সার শেষ। আমরা কি বুঝছি? এটা সব আমরা কিন্তু সব বর্গমূল এভাবে এত বড় করে করতে পারবো না। কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু বর্গমূল আমরা বড় করে করব, আর কিছু কিছু শর্টকাটেও করব, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝছি, এটা আমি মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। এখন আমরা কিছু শর্টকাটে করা যায় এরকম বর্গমূল শিখব। এইগুলোও করা যায়, এমন করা যায় না এমন না, করা যায় অবশ্যই, ডেফিনেটলি করা যায়। আচ্ছা, এখন আমরা অঙ্ক ধরবো হচ্ছে 1 এর 4। 1 এর 4 বর্গমূল নির্ণয় করতে হবে কার? -8 -6 √1, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো লিখি, ধরি z সমান -8 এত, ঠিক আছে? এটা বর্গমূল করব আমরা, এটা শর্টকাটে করব, লংও করতে পারি। এটা মানে যাই, শর্টকাট করার জন্য আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের এইখানে রুট ওভার করলে এর উপর রুট ওভার আসবে না, রুট তাড়াইতে হলে একটা হোল স্কয়ার দরকার। কি দরকার? একটা হোল স্কয়ার। তো যদি আমরা এটাকে কোনো রাশির স্কয়ার বানাতে পারি, আমি এরকম একটা কথা বলতেছি, যদি বাস্তব সংখ্যা দিয়ে উদাহরণ দিচ্ছি, যদি আমরা এটাকে এইরকম আকৃতি লিখতে পারি, তাহলে √z সমান আমরা এরকম লিখতে পারবো, তাই না? তো এটা হচ্ছে জটিল সংখ্যায় কাকে স্কয়ার করলে এটা আসে, সেই জিনিসটা আমরা বের করব, যাতে স্কয়ার থেকে রুট করলে রেজাল্ট চলে আসে, ঠিক আছে? তো এখন এখানে হোল স্কয়ার বানাতে হলে একটা জিনিস খেয়াল করো, আমাদের হোল স্কয়ারের সূত্র আছে দুই রকম, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, দুই পদের হোল স্কয়ার। আমরা কি এটা জানি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটাকে দুই পদের হোল স্কয়ার বানাইতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি উত্তর বের করতে পারবো। তো এখন এটা i এর সামনে মাইনাস আছে না, এইটা দিয়ে এইটা বানানো যাবে, প্লাস এটা বানানো যাবে না, i এর সামনে যেটা থাকবে ওটা দিয়ে। i যুক্ত অংশ দিয়ে আমরা বানাবো 2ab, এটা দিয়ে কি বানাবো? এইটা হলো 6i দিয়ে এটা বানাবো, আর এই অংশ দিয়ে বানাবো হলো -8। আমরা কি বুঝাইতে পারছি? বুঝছি? আচ্ছা, তাহলে কি করব, 2ab বানাবো হচ্ছে এটা, আর -8 বানাবো এই অংশ দিয়ে। তাহলে এখন 6i এটাকে নাও, নিয়ে ভাঙা শুরু করো, যাতে আমরা এটা লিখতে পারি। প্রথমে i দিয়ে ভাঙো 6, তারপর 2 দিয়ে ভাঙো 3, তারপরে 3 দিয়ে ভাঙো 1 পর্যন্ত তোমার আনতেই হবে। আইটাকে সেপারেট করে রাখো, ওই এটার জন্য i হচ্ছে মাইনাস ক্রিয়েট করার জন্য কাজে লাগবে, আর 2টাকে সেপারেট করে রাখো, 2 হচ্ছে সূত্রের 2। তাহলে তোমার থাকলো ab, তাহলে a হিসেবে তুমি চয়েস করতে পারো এটা, b হিসেবে এটা। প্রথমে অ্যাজাম্পশন দেন কনফার্মেশন। তুমি a হিসেবে চয়েস করছো 3 কে, b হিসেবে চয়েস করছো 1 কে। এখন তুমি a স্কয়ার করো 9 হোক, b স্কয়ার করো 1 হোক। এখন দেখো তো এই দুটার মাঝে কিভাবে বিয়োগ করলে -8 হয়? এই যে এটা বিয়োগ করতে হবে, b স্কয়ার মাইনাস a স্কয়ার করলে -8 হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে মাইনাস তো লাগবে কার আগে? এর আগে। তাহলে এটার সাথে i হবে, যাতে এখানে মাইনাস ক্রিয়েট হয়। আর তুমি যোগ করলে, তুমি করবা যোগ, কিন্তু অটোমেটিক মাইনাস হবে। যোগ কেন করবা? এখানে দেখো কি আছে, সূত্রটা প্লাসের হোক আর মাইনাসের হোক, এখানে কিন্তু যোগই থাকে।
তাহলে তুমি করবা যোগ কিন্তু অটোমেটিক মাইনাস হবে, তাহলে কারোর সামনে মাইনাস দিতে হবে, যার সামনে মাইনাস দেবো তার সাথে আই দিয়ে দিবা, আই স্কোয়ার মাইনাস দেবে। তাহলে এখন আমরা এটাকে এইভাবে লিখবো, যার সামনে আই নাই তাকে আগে লেখো 1 স্কোয়ার প্লাস যার সামনে আই আছে তাকে লেখো এই হলো তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো তো হয়েছে কিনা পুরোটা ভাঙা, এই ভাঙতে পারলে অঙ্ক শেষ। শ্রেয়া বুঝছো? আচ্ছা এখানে কত হবে তাহলে a মাইনাস pi তার স্কোয়ার, এটা হলো কার মান? z এর মান। অতএব রুট ওভার z কত? প্লাস মাইনাস 1 মাইনাস 3i। অ্যান্সার শেষ। এই হলো অঙ্কটা। তাড়াতাড়ি তোলো, বাকিগুলো বোঝাচ্ছি। এটা এটা আচ্ছা এই জায়গাটা প্রবলেম না, দেখো আবার বলছি, তোমাকে তো যোগই করতে হবে, এখানে যোগ করা বাধ্যতামূলক, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো 10 হয়ে যাচ্ছে না? কিন্তু 10 তো হইতে দেওয়া যাবে না, কারণ আছে হলে -8। কত আছে এখানে? -8। তাহলে কার আগে মাইনাস দিব? 9 এর আগে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। এখন তুমি যোগ করলে কত হবে? -8। বুঝছো? যার সামনে মাইনাস দিলা তার সাথে আই দিয়ে দিবা। এখান থেকে এটা আসছে না, আর এখান থেকে এটা আসছে, বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম আরো অঙ্ক দেখি আমরা। বর্গমূল নির্ণয় করতে হবে। কত নম্বর করব? আচ্ছা আরো একটা অঙ্ক করা যাক। আচ্ছা 7 নম্বর অঙ্কটা করি। 7 এই অঙ্কটা দেখো, 1 এর 7। এখানে কার বর্গমূল করতে বলছে? 7 মাইনাস 30 রুট ওভার -2। আচ্ছা এটা কি 5 নম্বর? আচ্ছা তাহলে 5 নম্বর অঙ্কটা করা যাক, কথা বলে না। দেখো এটার বর্গমূল করতে হবে, মনোযোগ দাও এদিকে। সুস্মিতা এদিকে দেখো, হিমু আমি বোঝাচ্ছি। দেখো এটারে প্রথমে ধরে নিবা z মাইনাস 30 রুট ওভার -2। এটার আগে পূর্ণ রূপটা ঠিক করে নিবা, -30 রুট টু i। বুঝতে পারছি? এবার আমাদের এটাকে হোল স্কয়ার বানাতে হবে। তো বানানোর জন্য দুইটা উপায়, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, সুতরাং এটাতে এটাই বানানো যাবে, তাই না? এটাই বানানো যাবে। তাহলে এটার এই অংশ হবে হলো এটা দিয়ে 30 রুট 2 দিয়ে i দিয়ে, আর এই অংশ হবে হলো 7। বুঝছো? তাহলে এটা নিয়ে ভাঙা শুরু করো। 30 রুট 2i প্রথমে ভাঙবা i দিয়ে, প্রথমে কি দিয়ে ভাঙবা? 30 রুট 2, তারপরে ভাঙবা 2 দিয়ে। সব সময় 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 15 রুট 2, তারপরে রুট 2 দিয়ে ভাঙো, রুট ওভারে ঝামেলাটা যাক। হ্যাঁ, আর যদি কোনো ক্ষেত্রে 2 দিয়ে ভাগ না যায়, মানে বিজোড় হয়, তাহলে আমরা সামনে হাফ গুণ করে ভিতরে 2 গুণ করে নেব আগে, দেখবো এর অঙ্ক। ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে 3 দিয়ে ভাঙবো 5 আসবে, তারপর 5 দিয়ে ভাঙবো 1 পর্যন্ত আনতে হবে তোমাকে। তারপরে এইটুকুগুলো তুলে রাখতে হবে, i হচ্ছে মাইনাসের জন্য আর 2 হচ্ছে সূত্রের জন্য। বাকি 1 2 3 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা দুটা দুটা করে, আর দুটাকে বি ধরবো, অথবা 3টাকে ধরবো, 3টাকে একটাকে বি ধরবো, এরকম। আচ্ছা প্রথমে অ্যাজাম্পশন আমরা কি কি ধরতে পারি? a হিসেবে ধরতে পারি হলো 3 রুট 2 কে, আর b হিসেবে ধরতে পারে 5 কে। তাহলে a স্কয়ার করি কত হচ্ছে? 9 9 দুগুণে 18। b স্কয়ার করলে কত হচ্ছে? 25। এই দুটার পার্থক্য কত? 7 আছে। হ্যাঁ, অ্যাজাম্পশন প্রথমে ঠিক হয়েছে, ভুলও ধরতে পারতাম, যে কোনো একটাই হইতো। তুমি যদি ধরতা যে a সমান 5 রুট 2, এইটা নিতা আর এটা নিতা, আর b সমান নিতা কত? 3 1 3, তাহলে a স্কয়ার করলে কত হয়? 25 দুগুণে 50, আর b স্কয়ার করলে কত হয়? 9। এই দুটো যোগ করো আর বিয়োগ করো, কখনো 7 আসা সম্ভব না। বুঝছো? যে কোনো একটা অ্যাজাম্পশন ঠিক হবে, একাধিক হবে না কখনো। তাহলে এখানে আছে +7, কার আগে মাইনাস লাগবে? আমরা তো করব যোগ, না না, তাহলে মাইনাস চলে আসবে। আচ্ছা কার আগে মাইনাস লাগবে দেখো তো সুস্মিতা? 18 এর আগে মাইনাসটা লাগবে, তাই না? আচ্ছা তাহলে এর সাথে আই দিব, বুঝছি? তাহলে এই দুটো যোগ করলে 7 হবে।
আচ্ছা ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের রাগ। তাহলে নাও আগে বিটা লিখবা, আই মুক্তটা লিখবা, তারপর আই যুক্তটা লিখবা, ঠিক আছে? এই যে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বুঝছি আমরা এখানে? তাহলে হলো 5 মাইনাস 3 রুট 2 আই তার স্কোয়ার, এটা কার মান? জেড এর মান। সুতরাং রুট ওভার জেড কত? প্লাস মাইনাস 5 মাইনাস 3 রুট 2 আই। আনসার শেষ। তোমরা কি পারবা এরকম অঙ্ক? এই যে এইখানে 18 আগে মাইনাস দরকার না? মাইনাসটা আসবে কোত্থেকে? আই স্কোয়ার থেকে আসবে। আই দিলাম যাতে এই যে এর উপর স্কোয়ার করলে মাইনাস ক্রিয়েট হয়, বুঝছি? ঠিক আছে, আচ্ছা 1/7 থেকে শুরু করতেছি, দেখো। হ্যাঁ, বর্গমূল নির্ণয় 1/7। হ্যাঁ, এইখানে কার বর্গমূল নির্ণয় করতে বলছে? 2x প্লাস আই এক্স স্কয়ার মাইনাস 1, এত এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এটা বর্গমূল নির্ণয় করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে কি নেব? এটাকে ধরে নেব, তাই তো? ধরি z ইকুয়াল 2x প্লাস আই এক্স স্কয়ার মাইনাস 1, এটা ধরে নিলাম। পরে এখন আমরা কি করব? 2x প্লাস আই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, বুঝছি? এখন তো বললাম। এখন দেখো এই অংশ দিয়ে আমাদের 2ab তৈরি হবে। কি তৈরি হবে? আই অংশ দিয়ে 2ab তৈরি হবে, কিন্তু এর মধ্যে কোনো 2 নাই। তাহলে আমাদের 2 একটা আনতে হবে। সবার সামনে একটা কাজ করি, আমরা হাফ দিয়ে গুণ করব, আর ভিতরে আমরা সব কি করে দিব? 4x, দেখছো এটা 2 ছিল, 4 করলাম, i ইন্টু 2 এইভাবে। তাহলে এখন একটা জিনিস দেখো, এটাকে a এটাকে যদি b ধরি, 2ab ভাঙাই আছে এটা। তাহলে ধরি a সমান হচ্ছে x প্লাস 1, b সমান হচ্ছে x মাইনাস 1। তাহলে a স্কোয়ার সমান কত? x প্লাস 1 হোল স্কোয়ার, b স্কোয়ার সমান কত? হোল স্কোয়ার। এখন কি এমন কাজ আছে যেটা করলে 4x হয়? এটা হয়, এটাকে খালি 4x মনে করে না, 4x ইন্টু 1 মানে 4ab। এটা 4ab সূত্র, মাইনাস করলে হয় না? কার সময় মাইনাস লাগবে? এই যে এখানে মাইনাস লাগবে, তাই না? তাহলে এর সাথে আই লাগবে, বুঝছি? তাহলে এখন যদি আমরা এই অবস্থায় যোগ করে দেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু এখানে হবে x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 1 হোল স্কোয়ার, ফলাফল 4 ইন্টু a ইন্টু b, ফলাফল 4x, বুঝছো? আচ্ছা, তাহলে এটাই এখন আমরা করবো হাফ। এই জায়গায় x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 হোল স্কোয়ার, আর মাইনাস না দিয়ে এখন আমরা এখানে কি করব? প্লাস আই এখানে দিয়ে দেবো, যাতে আই এর উপরে কি পড়ে? স্কোয়ারটা পড়ে। তারপরে 2 ইন্টু a ইন্টু b, তাহলে কত হবে? a প্লাস এত হোল স্কোয়ার, এটা হলো z এর মান। সুতরাং রুট ওভার জেড 1 বাই রুট 2 x প্লাস 1 প্লাস আই x মাইনাস 1, এটা হলো আমাদের আনসার। আমরা যেটা বুঝছি তা দিয়ে দেবো। আচ্ছা শুরু, একের কত করবো এখন? 8, একের 8, এটা কার? 2 প্লাস আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, এত এক্স গ্রেটার দেন। আচ্ছা, এত এর বর্গমূল বের করতে হবে, তাই তো? ঠিক আছে, এটার বর্গমূল বের করি।
দেখো তাহলে লিখবো, ধরি z সমান 2 প্লাস i x স্কয়ার মাইনাস 4। আচ্ছা, এখানে i এর সামনে কিন্তু কোনো জোড় সংখ্যা নাই, আছে i এর সামনে জোড় সংখ্যা, তাহলে কি করতে হবে? জোড় সংখ্যা না থাকলে কি করতে হয়? একটা হাফ দিয়ে ভিতরে একটা 2 গুণ করে নিব, আর এটা রুটের ভিতরে x প্লাস 2 x মাইনাস 2 হাফ। এখন i 2 রুট ওভার x প্লাস 2 x মাইনাস 2, এটাকে আমরা বুঝছি। এখন এটাতে a এটারে b ধরা যায়, ধরি a সমান রুট টু x প্লাস এত, তাহলে a স্কয়ার সমান কত হবে? x প্লাস 2। b সমান কত? রুট ওভার x মাইনাস 2, তাহলে b স্কয়ার সমান কত হবে? x মাইনাস 2। তোমার আছে কত? 4 না? কার সামনে মাইনাস লাগে? এই যে এখানে মাইনাস লাগে, তাই তো? তার মানে এর সাথে i নিতে হবে। এরপরে যোগ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার এত সমান, তাহলে কত হয়? 4। ওকে, তাহলে এই যে এখানে 2 রুট ওভার x প্লাস 2 এত স্কয়ার প্লাস i রুট ওভার x মাইনাস 2 এত স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু a ইন্টু b। আচ্ছা, তাহলে a প্লাস b প্লাস i রুট ওভার x মাইনাস 2 হোল স্কয়ার, এটা কার মান? z এর মান। সুতরাং রুট ওভার z সমান কত? প্লাস মাইনাস 1 বাই রুট 2 রুট ওভার x প্লাস 2 প্লাস i রুট ওভার x মাইনাস 2। অ্যান্সার শেষ। আমরা কি পর্যন্ত বুঝছি? তাহলে এরকম অঙ্ক আসতে আমরা পারবো। এরপরে আরেক ধরনের অঙ্ক শিখাবো এখন। এখানে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো ওই গেস করা কঠিন, সেগুলো ডাইরেক্ট বড় নিয়মে চলে যাবে। আচ্ছা, এখানে এই যে i স্কয়ারে মাইনাস আসছে, এখানে এই যে দেখো i স্কয়ারের ফলে কি আসছে? এই যে i নিলাম না, এরপর যোগ করছে, বুঝছো? আচ্ছা, এটা বুঝলাম। বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আরো কয়েকটা বিষয় দেখো। যদি তোমাদের গেস করতে সমস্যা হয় তাহলে তোমরা বড় পদ্ধতিতে চলে যাবা। আচ্ছা, এবার আরেকটা পদ্ধতির এইটা শেখো। ধরো z সমান bi প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দিয়ে নিই, প্লাস মাইনাস bi, এইটার বর্গমূল করতে হবে। বোঝা গেল? এটার কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে এটার সামনে কিন্তু এই নাই, বাস্তব অংশ নাই, দেখছো? এটা বাস্তব অংশ আছে না? তাহলে যেটা করবা, সবগুলোরই এই যে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটার নিচে 2 এ প্লাস মাইনাস চিহ্ন যা থাকে তার সাথে 2 নিবা। বোঝা গেল? এটা 2 দিয়ে একটা 2 নিবা, ঠিক আছে? এরপরে কি করবা? b/2, এইখানে কিছু নেই, মানে 0 আছে, এই যে 1 - 1 প্লাস মাইনাস 2i, এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, তাহলে b/2, এই 1 মানে 1 স্কয়ার আর মাইনাস 1 মানে হলো i স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এ পর্যন্ত আমরা বুঝছি? আচ্ছা, তাহলে কি হবে? b/2 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার, এটা কার মান? z এর মান। তাহলে অতএব রুট ওভার z প্লাস মাইনাস রুট ওভার b/2 1 প্লাস মাইনাস i, অ্যান্সার।
এটা কিন্তু একটা ডাইরেক্ট সূত্র এমসিকিউ সলভিং এর জন্য। হ্যাঁ কোন জায়গা? এটা এই জায়গা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b a মাইনাস b হোল স্কয়ার প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস হবে। বুঝছেন? এটা কিন্তু এমসিকিউ সলভিং এর একটা সূত্র। যদি এরকম থাকে রুট ওভার 8i তাহলে এরকম লিখবা প্লাস মাইনাস রুট ওভার 8/2 1 প্লাস মাইনাস i। তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস 2 1 প্লাস মাইনাস i। বুঝছো? এমসিকিউ সলভিং এটা সূত্র হিসেবে মনে রাখো। শর্টকাট এমসিকিউ সলভিং শর্টকাটটা। আচ্ছা ডাইরেক্ট ভাবে না, এটা ফুল করে দিও। ফুল বেশি কঠিন না তো। এইখানে যাই থাক, এখানে বাই 2 দিয়ে ওখানে 2 নিয়ে নিবা। এখানে যাই থাক, b এর জায়গায় যাই থাক, 1 থাক 7 থাক 8 থাক 4 থাক যাই থাক, এভাবেই করবা। এরকম একটা অঙ্ক হচ্ছে 1 এর 10 যেটা করতে বলতেছিলাম। এই দেখো 1 এর 10 এখানে করি। 1 এর 10 1 এর 10 কাকে কি করতে বলছে? উপরে কত? -8i আর নিচে হলো 1 - i স্কয়ার। এখন তো বুঝছি। আচ্ছা এত এর বর্গমূল, এত এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, সলিউশন। আচ্ছা এখন প্রথমে লিখব, ধরি z সমান -8i 1 - i স্কয়ার -8i 1 + 1 -8i/2 -4i। কার মান এটা? z এর মান। আচ্ছা তাহলে এখন আমরা দেখতেছি এখানে এই অবস্থা তৈরি হয়েছে, তাই তো? তাহলে কি করব? 4/2 দিয়ে -2i দিব, তারপর 4/2 দিয়ে 2, এখানে লিখব 1 - 1। এই 1 - 1 কে কালার করে লিখি 1 - 1 -2i 2 * 1 মানে 1 স্কয়ার প্লাস -1 মানে হলো i স্কয়ার 2 * a * b a minus b হোল স্কয়ার। তাহলে রুট ওভার জেড এত সময় হচ্ছে প্লাস মাইনাস রুট 2 a minus i এটা। ও এখানে প্লাস মাইনাস থাকলে এখানে প্লাস মাইনাস হবে, না হলে হবে না। এই যে এখানে প্লাস মাইনাস থাকলে এখানে হবে, আর না হলে একটা বিষয় বলি, এখানে যদি -8i হয় বাইরে প্লাস মাইনাস ঠিকই হবে কিন্তু ভিতরে মাইনাস হবে। এখানে যে চিহ্ন থাকবে সেটা এখানে হবে, আর এখানে প্লাস মাইনাস আসবেই। কি বলছি? এখানে যে চিহ্ন থাকবে ভিতরে মাইনাস ভিতরে থাকবে, প্লাস থাকলে প্লাস হবে, কিন্তু এখানে প্লাস মাইনাস আসবে। আমরা কি এটা বুঝছি? আচ্ছা এরপরে আর একটা অঙ্ক xi, এই যে -3 - 4i এত বর্গমূল। ধরি z সমান -3 - 4i। আচ্ছা এটা পারবো না তো নাকি? এটা করছো না? এটা সহজ। আচ্ছা তারপরে হচ্ছে এই যে 12 নম্বর পারবা? সমস্যা নাই না? 2 নম্বর। আচ্ছা 2 নম্বরটা দেখাই দিচ্ছি। 2 নম্বর হচ্ছে z1 সমান, আমাকে একটু বলো তো, 2 + 3i না? আর z2 সমান কত? 1 + 2i। কার বর্গমূল করতে বলছে? এত এর বর্গমূল, তাই তো? তাহলে আমরা ধরে নেব z সমান এত। আগে এটার মান বের করি, z1 - z2
2 plus 3i minus 1 plus 2i, তাহলে 1 plus i, এটা করলে 1 minus i হবে। আচ্ছা, z এর মান তো বের হইলো, তাই তো? আচ্ছা, এইরকম আকৃতি থাকলে এটাকে ভেঙে, যেমন এটাকে ভেঙে যে সেটআপটা করা এটা একটু মুশকিল, এই জন্য আমরা এরকম লিখবো, ধরি রুট ওভার জেড সমান রুট ওভার 1 মাইনাস আই সমান এক্স মাইনাস আই ওয়াই। মনে আছে সিস্টেমটা? মূল নিয়মে এইভাবে করেছি না? পারবো না? না, এটা শর্টকাট করা একটু ঝামেলা, মুখস্থ রাখতে হয়। এইটা সমস্যা হচ্ছে 1 ইন্টু আই আছে, হাফ দিয়ে 2 গুণ করে নেওয়ার পরেও 2 ম্যানেজ করা মুশকিল। করে দিব? আচ্ছা, শর্টকাট করে দিচ্ছি। এটা করবো নাকি না শর্টকাট করবো? এটা করবো। a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার i ইন্টু 2xy 1 মাইনাস i। তাহলে এখানে এটা সমান এত, আর এখান থেকে সহগ এটা সমান এটা, তাহলে সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1 নাম্বার 2 আর 2xy সমান 1 নাম্বার 3। এখন আমরা কিসের মান বের করব এখান থেকে? এখানে আচ্ছা, 1 স্কয়ার প্লাস 4 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 2 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান রুট ওভার 2। এখন আমরা কি করব? 4 এর সাথে 2 যোগ করব। 4 এর সাথে 2 যোগ করলে কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান রুট 2 x স্কয়ার মাইনাস y স্কয়ার। সেটাই তো, আমি তো সেটাই বলতেছি, তোমরাই তো বললা করে দিতে। রুট ওভার 2 প্লাস 1 বাই 2 রুট 2 প্লাস 1। তাহলে পারবো না y মান বের করতে? বাড়ি কাজ, সেটাই তো, অর্ধেক থেকে বেশি তো হয়ে গেছে। বুঝছি এটা? এদিকে দেখো, তারপরে কত নম্বর করবো আমরা? 3 এর 3 দেখো, 3 এর 3 কি বলতেছে? লেফট সাইড রুট ওভার i প্লাস রুট ওভার মাইনাস i, রাইট সাইড কি আছে? প্লাস মাইনাস রুট 2। দেখো লেফট সাইড কি দেয়া আছে, রাইট সাইড কি দেয়া আছে? হ্যাঁ, করে ফেলছো? সবাই করছো? আচ্ছা, এদিকে দেখো, আমরা এই দুইটা মান বের করব। ধরি z1 সমান i এবং z2 সমান মাইনাস i। এখন দেখো এই অঙ্কের নিয়ম বলছি না, একবারে করি। এই শুনো, এখানে প্লাস মাইনাস দিয়ে একবারে করা যাক, দুটো দরকার নেই, একবারে করি। তাহলে এখানে 1/2 দিয়ে প্লাস মাইনাস 2i দিলাম, ঠিক আছে? তারপরে কি হবে? এই কথা বললাম, এদিকে দেখো, 1 - 1 লিখতে হবে, তাহলে হাফ
1 স্কয়ার প্লাস I স্কয়ার প্লাস মাইনাস 2 ইন্টু A ইন্টু B 1 প্লাস মাইনাস I হোল স্কয়ার। কার মান এটা? z এর মান। সুতরাং রুট ওভার z 1 বাই রুট 2 1 প্লাস মাইনাস I। তাহলে হ্যাঁ, তাহলে একটা কাজ করি। সুতরাং রুট ওভার প্লাস মাইনাস I এত সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস মাইনাস I। এই হলো ডিসিশন হইল। এখন আলাদা করে দিই। রুট ওভার I সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস I নাম্বার 1 এবং রুট ওভার মাইনাস I প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 মাইনাস I নাম্বার 2। এখন এই দুটো যোগ করলে লেফট সাইড রেডি হয়ে যায়, তাই না? তাহলে যোগ করে দাও। 1 নং যোগ 2 নং রুট ওভার I প্লাস রুট ওভার মাইনাস I এত সমান প্লাস মাইনাস 1 বাই রুট 2 কমন নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে কত হবে? 1 প্লাস I প্লাস 1 মাইনাস I। ওকে, এটা গেল কাটা। প্লাস মাইনাস 1 বাই রুট 2 এত ইন্টু 2 কাটাকাটি গেলে কত হয়? এই যে প্রুফড। বুঝছি না বুঝিনি? কঠিন লাগতেছে ম্যাথ? কঠিন লাগে? এখন 3 এর 4 দেখি। হ্যাঁ, 3 এর 4 তো আমরা পারবো না। 4 প্লাস 2I এটার ভাঙলে কি হবে? সামনে দেয়াই আছে, A দেয়া আছে, B দেয়া আছে, শুধু একটু অ্যাক্টিং করবো অঙ্ক করার, তাহলে অঙ্ক হয়ে যাবে। বুঝছো? এ দেয়াই আছে, দেখো রাইট সাইডে সবই দেয়া আছে। তোমরা কি মাত্র তুলতেছো? চলো চলো কত। আচ্ছা, এদিকে দেখো, এরপরের অঙ্কটা কত মজার। কত নম্বর অঙ্ক এটা? 3 এর 4। তিন এর 4 নম্বর অঙ্কটা দেখো। লেফট সাইড কি বলছে? 4 প্লাস 2I। রাইট সাইড কি বলছে? প্লাস মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 5 প্লাস I রুট ওভার 2 মাইনাস রুট 5 মাইনাস 2। আচ্ছা, দেখো এটা লেফট সাইড, এটা রাইট সাইড, তাই না? এটা তো শর্টকাটে করা যাবেই, কারণ এর উপকরণ সব দেয়াই আছে। এই সলিউশন ধরি z সমান 4 প্লাস 2I। বললাম না, অঙ্কটা নিয়ে শুধু ম্যাথস সলভ করার একটা অ্যাক্টিং করতে হবে। A ও দেয়া আছে, B ও দেয়া আছে, A প্লাস B হোল স্কয়ার হবে। তাই এটা লিখবা হচ্ছে এই যে দেখো, ওই যে ওটা দেখে দেখে A স্কয়ার প্লাস 2 ইন্টু A ইন্টু B প্লাস B স্কয়ার। এই যে দেখো, এটা ক্যালকুলেশন করে লেখা হবে। বোঝা গেল? তাহলে এরপরে কি হবে না? এই যে দেখো তো অঙ্কটা হয়েছে নাকি? শেষ। এই যা দরকার এটা তুমি পুরোপুরি রূপে লিখে দাও। আমরা কি বুঝছি? এটা বোঝে নাই? এইরকম দেয়া থাকলে তো ডাইরেক্টলি করবা, তাছাড়া এখানে যে অবস্থা, এটা গেস করাটা একটু মুশকিল। বড় নিয়মে করতে হবে যদি এর উত্তরটা দেয়া না থাকতো। বড় নিয়ম বলতে কোন নিয়ম? ধরি এত সমান
কি লিখতাম তাহলে? বিকল্প যেটা বলতেছি, ধরি 4+2i রুট ওভার এত সমান হচ্ছে x প্লাস i y। ওই যেভাবে করতাম, বোঝা গেল? শর্ট নিয়ম করার উপায় দিয়ে দিচ্ছে, তা করে ফেলছি। আচ্ছা, এটা হলো 3-4 গেল। 3-5 পারবো না, 3-6 করে দিচ্ছি। বুঝতে পারবো? তিনের 6 লেফট সাইড রুট ওভার -2, তারপরে +2, তারপরে কি আবার রুট ওভার কয়টা দিছে? আবার -2, আবার -2, তারপর আবার +2, তারপরে আবার রুট ওভার, তাই না? রুট ওভারের মধ্যে কি বলছে? রুট ওভারের মধ্যে কি -2, তারপর আবার +2, এরপরে কত দিছে? প্লাস ডট ইনফিনিটি। আচ্ছা, আমরা কি বুঝছি এটা কি প্রমাণ করতে বলছে? রাইট সাইড কি বলছে? 1 +-i। আচ্ছা ঠিক আছে, দেখো এই অঙ্কটা হচ্ছে আমরা ধরে করব, লেফট সাইডে যেটা আছে রাইট সাইডে প্রমাণ করতে হবে। সলিউশন, একটা টু বেশি হয়েছে কোথায়? এই যেটা, এটা। আচ্ছা ঠিক আছে, হইলো। এরপরে এই অঙ্কটা করার সময় সবসময় আমি একটা গল্পই বলি। ধরো আমরা বঙ্গোপসাগরে বেড়াতে গেলাম, গিয়ে সমুদ্র থেকে 5 লিটার বোতলে পানি ভরে নিয়ে আসছি। এখন কোশ্চেন হচ্ছে সমুদ্রের পানি কি কমেছে কিনা? কমে নাই? আসলে সেটা খুবই নগণ্য, তাই না? এখানে রুট ওভার আছে ইনফিনিটি সংখ্যক, ইনফিনিটি মানে কত বেশি সেটা আল্লাহ তাআলাই জানে। সেখান থেকে যদি একটা রুট কমে কিছু যায় আসে? কিছু যায় আসে না। তাহলে সেটাই আমরা ইউজ করব, -2 +2 রুট ওভার -2 +2 রুট ওভার -2 ডট ডট। এটাকে আমরা কি ধরলাম? x ধরলাম। এখন একটা রুট কমাও, স্কয়ার দাও, তাহলে বাইরের একটা রুট চলে গেল। তাও এখানে ইনফিনিটি সংখ্যক মান আছে, তাই না? এইবার সবচেয়ে ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর ঘটবে, দেখো এই অংশের দিকে খেয়াল করো। এইটা আর এই প্রথমটা রুট কয়টা কম বলো তো? একটা কম, কিন্তু এখানে ইনফিনিটি সংখ্যক ছিল, এখানে ইনফিনিটি থেকে একটা কম, মানে প্রায় ইনফিনিটি সংখ্যকই আছে। তাহলে এইটাকে কি আমরা এখন এটা লিখতে পারি? এটা কি এখন আমরা তাহলে এটা লিখতে পারি? x সমান তো এটা ছিল, বুঝছি না? ঝামেলা সলভ। এটা মানে তো একটা x, আর এটাও x এর সমানই, প্রায় একটা রুট কমছে, তত কি x এর সমানই। এখন এটা সমাধান করো, x সমান -b প্লাস মাইনাস রুট ওভার -4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2a। হ্যাঁ আসি তো। নাও, বুঝছি না বুঝিনি? x এর মান কিন্তু এটা, সুতরাং x সমান এটা ধরছিলাম, এটা সমান এটা। কি বলছি? x এর মানই তো এটা, তাই না? আর x এর মান এত, তাহলে এই দুটো সমান না? বুঝছি না বুঝিনি? তাহলে পুরো লাইনে যে x এর জায়গায় এটা লিখতে পারো, এই যে এটা নাও লিখে দিই।
1 প্লাস মাইনাস আই, আর এই যে এই পাশে লিখবো অতএব এক্স এর মান বসিয়ে দেবো, এই বড়টা। শেষ। হুম, হ্যাঁ দেয়ার সুবিধা সূত্র এটা জানি তো, এটার সূত্র লিখে দিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে, মিডিল টার্ম না গেলে এই সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2a। এই সূত্রে অ্যাপ্লাই করছি এখানে। এখানে এ কত 1, বি কত, সি কত 4। কি বোঝা গেল?